আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজার মাস সকালে উঠতে উঠতে এতটাই দেরি হয়ে গিয়েছে, এখন থেকে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছে, বাট মান্নাকে এখনও নাস্তাই দেওয়া হয়নি। আর আমার মেয়েটা যা হয়েছে সে তো কখনোই বলবে না তার ক্ষুধা লেগেছে। এখন প্রায় 12টার কাছাকাছি। এই যে মানহার জন্য একটু মাছ বোনা করে নিচ্ছি। মাছ বোনা করতেছি ওই পাশ দিয়ে, আর দেখি চুলাটা এতটা নোংরা হয়েছে, কারণ হচ্ছে পেঁয়াজু আলু চপ বেগুনি ভাজাভাজিটা প্রতিদিনই হচ্ছে, আর চুলাটা প্রতিদিনই মেসি হয়ে যাচ্ছে। আর কালকে হয়তো বা এটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে এই যে দেখেন আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আমার কিন্তু ক্লিন করা শেষ। কেন জানি নোংরা মানে একটু নোংরা হলে আমার রান্না করতে ইচ্ছা করে না, তাই রান্নার মাঝখান দিয়ে যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পাশ দিয়ে গরম ভাতটা রান্না করা হয়ে গিয়েছে। এখন মানহাকে আমি একটু খাইয়ে দিব, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে, মেয়ে কখনোই বলবে না। এই যে আর একটু জলটা টানবে। আর এই পাশ দিয়ে আমি একটু মাছটা এখন দেখছি অনেকটাই কুক হয়ে গিয়েছে, এখন আমি মানহার জন্য নিয়ে নিচ্ছি। এখান দিয়ে রান্নাটা হোক আর এই পাশ দিয়ে মেয়ের খাওয়াটাও হয়ে যাবে, কারণ একবারে রান্না করেছি যাতে তার 2-3 বেলা হয়ে যায়, কারণ আমরা তো সবাই রোজা, আমরা তো আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই। আর এরপরে আমি ইফতারের আয়োজনটা করবো আর কি। এই যে আমি এখানে ভাত, গরম ভাত আর হচ্ছে শিং মাছের ঝোল রান্না করেছি মেয়ের জন্য, এখন তাকে খাইয়ে দিব। রুম পুরাই অন্ধকার করে রেখেছে, লাইটটি জ্বালিয়ে দিলাম তার জন্য। এই যে খাবার নিয়ে ওয়েট করতেছিলাম, বাট আসতেছিল না। সে এই যে এই রুমে এসে শুয়ে আছে, তাকে বারবার রিকোয়েস্ট করার পরও তার ক্ষুধা নাই, তার একটু ক্ষুধা নাই। দেখেন কয়টা বেজে গিয়েছে, তারপরও তার ক্ষুধা নেই। যাই হোক, এখন একটু আদর যত্ন করে খাইয়ে দিই। আসলে সে নিজের হাতে যখন ইচ্ছা করে খেতে পারে, বাট বেশিরভাগ সময়টাই আমাকে তাকে খাইয়ে দিতে হয়, যেহেতু ছোটো বাচ্চা, ওই বয়সটা এখনো হয়নি। চেষ্টা করছি তাকে তার নিজের ভাবে গড়ে তোলার জন্য, বাট সে হবে না, কি করার বলেন। তাকে খাইয়ে দেয়। এই যে চলে আসলাম, ইফতারি মাত্র 1.5 ঘন্টা বাকি। কি রান্না করব কিছুই করা হয়নি আজকে, তাই আজকে খুব সহজে বাসায় যা আছে তাই দিয়ে একটি হালিম রেসিপি আপনাদের দেখাবো। এই যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, আর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, কারণ পেঁয়াজটা যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু হালিম পেঁয়াজের গ্রানটা খুবই বাজে আসবে। এই যে আমি ফ্রিজ থেকে এখানে আদা রসুনের পেস্ট আগে থেকে নামিয়ে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে হালিম যে রান্না করব কোনো প্ল্যানিংই ছিল না। আম্মাও শুয়ে আছে যে কি খাবো, আম্মা বলছিল দুধ চিরা হয়তো বা দই চিরা এগুলো খেয়ে নেব, বাট আমার না কেন জানি আজকে খেতে ইচ্ছে করছে না, তাই আজকে আমি একটু হালিম বাসায় ছিল ওইটা আমি রান্না করব। চিন্তা করতেছিলাম কি দিয়ে রান্না করা যায়, তখন চিন্তা করলাম যে অল্প স্বল্প চিকেন আছে ফ্রিজে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে আমি চিকেন কাবাব বা স্বামী কাবাব যেটা বলেন ওইটা রান্না তৈরি করেছিলাম আর কি। ওইটারই আমি মুরগির যেই লেগ পিস, তারপর হচ্ছে যে হাড্ডিগুলো, ওগুলো আমি আর ফালাই নাই, রেখে দিয়েছিলাম। এই যে দেখেন আমি কিন্তু ওগুলো এখানে নিয়েছি, আর অল্প কিছু চিকেন ছিল সেটাও আমি নিয়েছি। এখন প্যাকেটের মশলাটা কষানোর পরে এই যে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে আগে করতাম এই যে গলার লেগ পিস, কলিজা, তারপরে হচ্ছে যে আপনার যে আমি কাবাবটা তৈরি করেছিলাম সেগুলোর হাড্ডি, কারণ তখন তো আর হাড্ডি দেওয়া যায় না, মাংসটা শুধু নিয়েছিলাম, সেই হাড্ডিগুলো সব রেখে দিয়েছিলাম ডিপে। আমি সব কিছু দিয়ে আজকের চিকেন হালিম রান্না করব। আপনারা পাশে থাকবেন, দেখতে থাকেন আমার টেকনিকগুলো। এভাবে কিন্তু আপনারাও করে নিতে পারেন খুব সহজে রান্না। বাসায় কিছু না থাকলেও কিভাবে হালিম রান্না করা যায় সেটা টেকনিক আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো বা অনেকে আমার ভিডিওটা দেখে হাসতে পারেন, বাট হাসার কিছু নাই, মাঝে মধ্যে এগুলা কিন্তু কাজে আসে। আর একটু ঝাল খাবো, তাই আমি আরেকটু এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করেছি।
প্যাকেটে যথেষ্ট আছে, বাট আমার আজকে জাল জাল করে খেতে ইচ্ছে করছে, তার জন্য এখানে আমি আমার মতো করে একটু মরিচটা অ্যাড করে দিচ্ছি। এখন এটা পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। এখানে আমি আর একটু পানি ইউজ করব না। আর এর আগে কিন্তু আমি ফুটন্ত গরম পানিতে আমার যে হালিম মিক্সটা যে দানাটা এটা আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 10-15 মিনিটের মতো হয়েছে। এই যে আমার চিকেনটা হতে থাক, ওইটা একটু সময় ভিজুক, আধা ঘন্টার মধ্যে ভিজবে। তারপরে হচ্ছে চিকেনটা হলেই এই ঝোলের মধ্যে আমি শস্য দানাটা অ্যাড করে দিব। এই যে দেখেন আমার শস্য দানাটা কতটুকু ঘনত্ব হয়ে গিয়েছে, যখন দিয়েছিলাম একদম পানি পানি ছিল, এখন অনেকটাই কুক হয়ে গেছে এর মধ্যে, যেহেতু ফুটন্ত গরম পানিতে দিয়েছি। আমি এখন সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখেন এই টেক্সচারটা থাকবে। এই যে আরেকটু হলেই কিন্তু আমি নামিয়ে নিব। হ্যাঁ, আমি আসলে আজকে একটু বেশি ঘন না, মিডিয়াম সাইজেরটা আমি করবো আর কি, মিডিলে থাকবে, বেশি ঘন না বেশি পাতলাও না। বা এই টেক্সচারটা আমার খুবই পছন্দ। যখন আসলে লোকজন বেশি থাকে তখন হয়তো বা 2-3 প্যাকেট দেওয়ার পরে যখন না হয় তখন একটু তরতর থাকে, যেহেতু আজকে আমাদের বাসায় লোকজন খুবই কম। আর এই সাইড দিয়ে যে বেরেস্তা, ধনিয়া পাতা, আদা কুচি আর হচ্ছে লেবু, মোসাম্বির লেবুটা আমি নিয়েছি। এখন এগুলো প্রত্যেকটা জিনিস একসাথে অ্যাড করে দিব, কারণ যখন আমরা ইফতারি করতে যাই তখন নিয়ে নিয়ে খেতে খুবই ঝামেলা হয়। তাই আজকে চিন্তা করলাম সব কিছু একসাথে দিয়ে দিই। এই যে বেরেস্তাগুলো সব আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই বেরেস্তা আর হচ্ছে আমি ধনিয়া পাতা আর আদা কুচি, কাঁচামরিচ যা কেটে রেখেছিলাম সব কিছু একসাথে আমি অ্যাড করে একটা নাড়া দিয়ে দেব। আর যখন খাবো জাস্ট লেবু মিশিয়ে খেয়ে ফেলবো। এই যে দেখেন যা অবশিষ্ট ছিল কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেরেস্তা আর আদা কুচি আমি সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিয়েছি। কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আর কি দিয়ে খাবো বলেন তো, যেহেতু কিছুই আজকে ইফতার আয়োজন করা হয়নি, তাই বাড়ি থেকে আমি এই যে মানহা, তাসনিম গিয়ে আমাদের জন্য এখানে বাটার নানটা নিয়ে এসেছে। এই যে বাটার নান গরম গরম থাক, প্যাকেটটা খুলবো না। আর এখানে যে ফল ছিল রুমের মধ্যে, এই যে ফ্রিজ থেকে বের করেছি। আর আম্মা এখানে চিয়া সিডের একটা শরবত বানাচ্ছেন ওনার জন্য, আর আমার জন্য বেলের শরবত ছিল, ওইটা আমি নিয়েছি। খেজুর, তারপর হচ্ছে সবেদা আর হচ্ছে পেয়ারা মাখা করেছি, আর লেবু কেটে নিয়েছি। আর এই যে দেখেন আমার বেলের শরবতটা ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে আমি অনেক আগে নামিয়ে রেখেছিলাম। এখন আমরা সবাই এই যে আজান পড়ে গিয়েছে, খাওয়া স্টার্ট করেছি। সবাই মিলে যাচ্ছিল আলহামদুলিল্লাহ, রিজিকে যাচ্ছিল। দেখেন কিছুই ছিল না, তারপরও অল্পতে অনেক কিছু হয়ে গিয়েছে। সবাই মিলে তৃপ্তি সহকারে আজকের খাবারটা আমরা খেয়েছি এবং খেয়ে সবাই বলেছে ভালো হয়েছে। এই যে মানহামণি, সে কিন্তু আজকে আমাদের সাথে বসেছে, সহজে সে বসতে চায় না, সে আমার সাথে খাচ্ছিল। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার কাছে তো আজকে আমার চিকেন হালিমটা খুবই ভালো লেগেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।